মা, এই হচ্ছে আমাদের নতুন অফিস। খুব সুন্দর। কি ব্যাপার আলিফ, এই বাচ্চাটা কে এখানে বসে পড়তেছে? আমিও তো জানি না। এই যে, কে তুমি? কার সাথে আসছো? স্যার, আমি আমার মার সাথে আসছি। এই যে, এটা কে হয় আপনার? স্যার, এটা আমার মেয়ে। আপনার মেয়ে? আপনার মেয়ে এখানে কেন বসে বসে পড়াশোনা করছে? স্কুলে যায় না? পড়াশোনা করবে, স্কুলে যাবে। বাহ, খুব ভালো তো। কি সুন্দর, মা কাজ করতেছে আর বাচ্চা পড়তেছে। আমার মনে হয় কি জানেন, আপনার বাচ্চার পড়ার দিকে খুব আগ্রহ, তাই স্কুলে ভর্তি করায় দেননি। আমি আমার মায়ের স্কুলে কেমনে পড়ামো স্যার? করি লেবারের কাম। লেবারদের জীবন তো জানিনি, আজকে ইহানে তো কালকে ওইখানে। যেখানে কনস্ট্রাকশনের কাম হয় ওইখানে যাই, ওইখানে রাই তো ওইখানেই কাইত। স্থায়ী তো কোনো আমগো ঘর নাই। আর স্থায়ী ঘর না হইলে কি আমি মায়ের স্কুলে ভর্তি করাতে পারু? কারণ স্কুলে ভর্তি করাতে হলে তো একটা স্থায়ী একটা ঘর লাগবো, ঠিকানা লাগবো, যেখান থেকে আমার মায়ের প্রত্যেকদিন স্কুলে যাওয়া আসা করতে পারবো। সেইটা তো নাই। তাই ওই যে ওই পাশে একটা বিল্ডিং আছে না, ওইখানে না ওই একটা কি কোচিং সেন্টার আছে নাকি বাচ্চাগো, বুঝছেন? ওইখানে না ওই যে তাগো যে পুরনো বই খাতা আছে না, ওটি সব দিয়ে দেয় যারা গরিব মানুষ আছে। তো ওইখান থেকে আমি আমার মায়ের লাগে বইপত্র লই আই, বুঝছেন? আর আমি মোটামুটি পড়াশোনা করছি, ওই 5 পর্যন্ত পড়ছি। এর লেগেই যতটুকু পারি আমি পড়াশোনা করাই। আর এর লেগেই তো ওরে এখানে রাখি, আমি কামের ফাঁকে ফাঁকে ওরে আমি পড়াই। তা মামনি, তোমার নাম কি? আমার নাম তমা। বাহ, খুব সুন্দর নাম তো। তা মামনি, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। মামনি, তুমি পড়াশোনা খুব পছন্দ করো তাই না? জি ম্যাডাম, আমি পড়াশোনা খুব পছন্দ করি। আচ্ছা, তুমি পড়াশোনা করে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হব। কিন্তু কেন? আমি ডাক্তার হতে চাই কেন জানেন? আমার বাবা আছে না, খুব অসুস্থ ছিল। আমার বাবা চিকিৎসা করাইতে পারি নাই আমরা, তাই আমার বাবা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আর আমি তাই চাই আমি বড় হয়ে ডাক্তার হব। ডাক্তার হয়ে সব অসহায় গরিব মানুষদেরকে ফ্রিতে চিকিৎসা করাবো, যাতে করে কেউ যেন চিকিৎসার অভাবে চলে না যায়। আপনার মেয়ের কথা শুনেছেন? ওর চিন্তা ভাবনা কত বড়। ও মানুষটা ছোট, কিন্তু ওর চিন্তা ভাবনাটা মহান। হ ম্যাডাম, এইটা আপনি ঠিক কথা কইছেন। আমার মায়েরা ছোট হইলে কি হইব? আমার মায়েরা কিন্তু মেলা বুঝমান, অনেক বুদ্ধি। আর মায়ের কষ্টটা না খুব ভালো করেই বুঝে। আসলে ও আমার লগে থাকে তো, আমি যে কষ্ট কইরা ওর এতটুকু পড়াশোনা করাইতেছি ওইটা বুঝে। আর বুঝে দেখেই তো আমি যখন কামে আহি আমার লাগে থাহে, আমারে একটু সাহায্য করে আর পাশাপাশি পড়াশোনাও করে। আর আপনি জানেন আমার মাইয়ের কিন্তু মেধা অনেক ভালো, পড়াশোনায় কিন্তু অনেক ভালো। একবার আমি যা কইয়া দিই সেটা মাথা সুন্দর মতো সেট করে ফেলায়, আর ভুলে না। যারা পড়তে চায় তাদের পড়ার ক্ষমতা নাই আর্থিক অবস্থার কারণে, আর যাদের আর্থিক অবস্থা ভালো তাদের বাচ্চারা পড়তে চায় না। ম্যাডাম, সারাদিন কাম কইরা অত 300 টাকা মজুরি পাই, আর এই টাকা দিয়া খাইতে হয়, তারপরে মাইয়ের জিনিসপত্র কিনতে হয়, আবার কাপড় চোপড় লাগে, কত খরচাপাতি। এত খরচাপাতি করানোর পরে আসলে ওই খরচটা থাকে না যেটা দিয়ে আসলে আমার মাইয়ের লাগে কিছু করুম, বা মাইয়ের একটা ভালো একটা স্কুলে ভর্তি করামো, আমার মায়ের স্বপ্নটা পূরণ করুম। আসলে আমরা লেবার মানুষ তো, আমগো ইচ্ছা অনেক থাকলেও না সামর্থ্য আসলে কুলায় না। এর লেগা অনেক কিছু স্বপ্ন থাকলেও না মাটি দিয়ে দিতে হয়। আহারে, তোমাদের কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে তোমার বাচ্চাকে তুমি লেখাপড়া করাতে পারতা, ওর স্বপ্নটা পূরণ করতে পারতা। টাকা পয়সা নাই বিদায় বাচ্চাটাকে তুমি পড়াতে পারতেছো না। আচ্ছা আলিফ, এই বাচ্চাটার পড়াশোনার দায়িত্বটা যদি আমরা নেই তাহলে কেমন হবে? তুমি যেটা ভালো মনে করো মা। আর তাছাড়াও এতটুকু একটা বাচ্চা মেয়ে এত বড় একটা স্বপ্ন দেখছে, পূরণ করাটা আমাদের দায়িত্ব, তাই না? হাসা কইতাছেন ম্যাডাম আপনি? আপনি আপনি আমার মায়ের পড়াশোনার দায়িত্ব লইবেন, মানে আমার মায়ের স্কুলে ভর্তি করাবেন? আমার মায়ের স্কুলে ভর্তি হতে পারবো, পড়াশোনা করতে পারবো? আচ্ছা তোমা, তুমি কি সত্যি পড়াশোনা করতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক পড়াশোনা করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাই এদিকে আসো।
আচ্ছা মা, আমি আসি। হ্যাঁ, তুমি কাজ করো, টাটা। আচ্ছা ঠিক আছে মা, যাও তুমি। চলো।